নমস্কার বন্ধুরা, জেস অনলাইন সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আজকের ভিডিওতে দেখাতে চলেছি এসআইআর কমপ্লিট হওয়ার পর, অর্থাৎ এসআইআর ফর্ম আপনারা ফিল আপ করে বিএলওদের হাতে জমা দিয়েছেন। তো তার পরবর্তী সময় থেকে নতুন ভোটার কার্ড বানাতে গেলে কিছু নতুন ক্রাইটেরিয়া, নতুন কিছু প্রসেস অ্যাড হয়েছে। তো সেই সমস্ত কিছুই আজকের ভিডিওর মাধ্যমে দেখাবো। তো আপনি কিভাবে নতুন ভোটার কার্ড অ্যাপ্লিকেশন করবেন বা আবেদন করবেন, তার সম্পূর্ণ প্রসেস আজকের আমি আমার সম্পূর্ণ ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, ভিডিওটি স্কিপ করে দেখবেন না, তাতে আপনারা এই সমস্যার সম্মুখীন হবেন। আর কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনারা ভোটার সার্ভিস পোর্টালের হোম পেজে চলে আসবেন। তো কিভাবে আসবেন, আমার ওয়েবসাইট লিংক আমার ডেসক্রিপশানে দেয়া থাকবে ভিডিওর। আপনারা সেখান থেকে সরাসরি এই হোম পেজে চলে আসতে পারবেন। তারপর আপনাদেরকে কি করতে হবে, এখানে আপনাদের লগ ইন অপশানের উপর ক্লিক করতে হবে। আর যাদের নতুন তারা এখান থেকে সিং আপ করে নেবেন। আমার আগের ভিডিওতে দেয়া রয়েছে আপনি নতুন হলে আপনার সাইন আপ কীভাবে করবেন। তো আমার যেহেতু লগ ইন আছে, তো আমি লগ ইন করে নিলাম। তারপর আপনাদেরকে কি করতে হবে, যেহেতু নতুন ভোটার কার্ড আবেদন করব বা ভোটার তালিকায় নাম তোলার জন্যে, আমরা এখানে 6 ফর্মের ওপর ক্লিক করব। 6 ফর্মে যখন ক্লিক করবেন, তো আপনারা প্রথমেই এরকম একটি ফর্ম 6-এর প্রথম পেজ একটা ওপেন হয়ে যাবে। তো সেখান থেকে আপনাদের প্রথমে স্টেট সিলেকশন করে নিতে হবে। তারপর আপনাদের ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেটা সিলেকশন করে নিতে হবে। তারপর আপনাদের অ্যাসেম্বলির নাম কি রয়েছে সেটা এখান থেকে সিলেকশন করে নিতে হবে। তারপর আপনাদের নেক্সট করতে হবে। নেক্সট করার পর আপনাদের পার্সোনাল ডিটেলসের একটি অপশান পাবেন। সেখানে আপনাদের প্রথমেই ফার্স্ট নেম ইনপুট করতে হবে এবং এখানে বাংলায় আপনারা নামটি দেখতে পাবেন, এবং এখানে লাস্ট নেম ইনপুট করতে হবে। এখানে আপনারা আপনাদের সারনেম অর্থাৎ লাস্ট নেমটি বাংলায় দেখতে পাবেন। যদি আপনাদের ক্ষেত্রে কোনো বাংলা অক্ষর মিস্টেক হয়, আপনারা এখান থেকে ক্লিক করে কিবোর্ডের ওপর বাংলা কারেকশান করে নেবেন। একইভাবে আপনাদের সারনেম যদি মিস্টেক হয় বাংলাতে, সেটা এইভাবে আপনারা কারেকশান করে নেবেন। তারপর আপনাদের একটি 4.5 সেন্টিমিটার এবং 3.5 সেন্টিমিটারের একটি পাসপোর্ট সাইজ ফটো এখানে আপনাদেরকে আপলোড করতে হবে। তারপর আপনাদেরকে নেক্সট করতে হবে। তারপর আপনাদেরকে পরবর্তী পর্যায়ে আপনারা রিলেটিভের অপশান পাবেন। তো সেখান থেকে আপনি যদি আপনার বাবার নাম দিতে চান, তো এখানে ফাদার সিলেকশন করবেন, মায়ের হলে মাদার, স্বামীর হলে হাজব্যান্ড, এবং আপনি যদি ওয়াইফের থ্রো থেকে করতে চান সেক্ষেত্রে আপনারা ওয়াইফ করবেন। তারপর একইভাবে এখানে ইংরাজিতে ফার্স্ট নেম বসাবেন, এখানে সারনেম বসাবেন এবং নিচে বাংলার অক্ষরগুলি দেখে নেবেন। বাংলার অক্ষরগুলি যদি কোনো ভুল হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা এখানে এই কিবোর্ড অপশানের উপর ক্লিক করে আপনারা কারেকশান করে নেবেন। তারপর আপনারা নেক্সট অপশান করবেন। পরবর্তী পেজে আপনারা কন্ট্যাক্ট ডিটেলসের অপশান পাবেন। তো সেক্ষেত্রে যদি নিজের ফোন হয় সেক্ষেত্রে সেভ করবেন, কোনো রিলেটিভের বা বাড়ির লোকের যদি হয় সেক্ষেত্রে আপনারা রিলেটিভ করবেন। তারপর এখানে আপনাদের সঠিক 10টি মোবাইল নম্বর এখানে ইনপুট করে দেবেন। একইভাবে যদি আপনাদের ইমেল অ্যাড্রেস থাকে দেবেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নেই। আর যদি থাকে, যদি নিজের হয় সেক্ষেত্রে সেভ করবেন, অন্যথায় রিলেটিভ করবেন এবং এখানে সম্পূর্ণ ইমেল অ্যাড্রেসটি বসিয়ে দেবেন। বসানোর পর আপনারা নেক্সট করবেন। তারপর আপনাদেরকে আধার ডিটেলসের অপশান পাবেন। তো এখানে আপনারা আধার সিলেকশান করে নেবেন এবং নিচে আধার অপশান পাবেন, আধারের 12টি নম্বর ইনপুট করবেন। তারপর আপনারা নেক্সট করবেন। পরবর্তী পেজে আপনাদেরকে জেন্ডার সিলেকশন করতে হবে। আপনি যদি ছেলে হয়ে থাকেন সেক্ষেত্রে মেল সিলেকশন করবেন। আপনি যদি কোনো মেয়ের জন্য অ্যাপ্লিকেশন করে থাকেন সেক্ষেত্রে ফিমেল সিলেকশন করবেন। আর যদি কোনো থার্ড জেন্ডার হয়ে থাকে তো এখানে আপনারা থার্ড জেন্ডার সিলেকশন করবেন। আপনার ক্ষেত্রে যেটা হবে আপনি সেটা সিলেকশন করবেন এবং নেক্সট অপশানের উপর ক্লিক করবেন। তারপর আপনাদেরকে ডেট অফ বার্থ ডিটেলসের একটি অপশান পাবেন। আপনারা আধার কার্ড বা তেনার সঠিক ডকুমেন্টস দেখে আপনার প্রথমে ডেটটি সিলেকশন করে নেবেন, তারপর মান্থ সিলেকশন করবেন, তারপর ইয়ারটি সিলেকশন করে নেবেন। তারপর বার্থ প্রুফ হিসেবে এখানে আপনারা ক্লিক করবেন। যদি আপনাদের যে ডকুমেন্টস, এখান থেকে আপনারা ক্লিক করলে বিভিন্ন রকম অপশান পাবেন, আধার, প্যান কার্ড, বিভিন্ন রকম, সেটা এখান থেকে সিলেকশন করবেন
করার পর 2 MB সাইজের মধ্যে জেপিজি এবং পিএনজি এবং পিডিএফ আকারে আপনারা এখানে আপলোড করে দেবেন। দেওয়ার পর আপনারা নেক্সট করবেন। নেক্সট করার পর আপনাদেরকে অ্যাড্রেস ডিটেলস পূরণ করতে হবে। তো এখানেই আপনারা পাবেন অ্যাপয়েন্টমেন্ট নম্বর। এটা আপনি আপনার ভোটার লিস্টের পার্টে এই নম্বরটি আপনারা পেয়ে যাবেন। দেখবেন N0026 বা এরকম কিছু একটা নাম্বার আপনারা থাকে, এটা আপনারা এখানে ইনপুট করবেন এবং এখান থেকে আপনাদের এরিয়া কি রয়েছে সেটা ইনপুট করে দেবেন। আপনার গ্রামের নাম কি রয়েছে সেটা এখানে ইনপুট করবেন এবং একইভাবে আপনাদের বাংলাগুলি এই নিচে শো করবে, সেটা একবার সঠিক হচ্ছে কিনা দেখে নেবেন। যদি কোনো মিস্টেক হয় আপনারা এই কিবোর্ড অপশান থেকে কারেকশানটি করে নেবেন। তারপর এখানে আপনাদের পোস্ট অফিস সিলেকশান করবেন, এখানটায় আপনাদের পিনকোডে ইনপুট করবেন, এখানটায় আপনাদের বিধানসভা ইনপুট করবেন। করার পর এখান থেকে আপনাদের যে ডিস্ট্রিক্ট হবে সেই ডিস্ট্রিক্টটি সিলেকশান করে নেবেন। এখানে আপনার স্টেট অলরেডি সিলেকশান হয়ে থাকবে। এবার আমার অ্যাড্রেস প্রুফ হিসেবে আপনি কোন ডকুমেন্টস দিতে চান, তো এখানে আপনারা ক্লিক করবেন। এখান থেকে আপনারা বিভিন্ন রকম অ্যাড্রেস ডকুমেন্ট আপনারা পেয়ে যাবেন, সেই ডকুমেন্টটি সিলেকশান করবেন এবং একইভাবে 2 MBর মধ্যে আপনারা জেপিজি, পিএনজি এবং পিডিএফ আকারে ডকুমেন্টসটি আপলোড করবেন। করার পর নেক্সট করবেন। পরবর্তী পেজে ক্যাটাগরি অফ ডিসেবিলিটি ইফ এনি, যদি আপনার ক্ষেত্রে প্রযোজ্য হয় তাহলেই আপনি এটা ফিল আপ করবেন। আর যদি কোনো ব্যক্তি ডিসেবিলিটি হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা ফিল আপ করবেন এবং এখানে 2 MBর মধ্যে ডিসেবিলিটি সার্টিফিকেটটি আপনাদেরকে আপলোড করতে হবে। আর যদি আপনার না হয় সেক্ষেত্রে আপনারা সম্পূর্ণটা ছেড়ে দেবেন, এখানে নেক্সট করে এগিয়ে যাবেন। পরবর্তী অপশানে যে ব্যক্তি অলরেডি ভোটারের লিস্টে রয়েছে এবং সেই ভোটার পার্টে আপনি নাম তুলতে চান, সেক্ষেত্রে আপনার প্রথমে সেই ব্যক্তির নাম ইনপুট করতে হবে, সেই ব্যক্তির সঙ্গে সম্পর্ক কি রয়েছে সেটা আপনাকে এখানে সিলেকশন করে নিতে হবে। তারপর সেই ব্যক্তির ভোটার অর্থাৎ এপিক কার্ডের নম্বরটি এখানে ইনপুট করে দিতে হবে। দেওয়ার পর আপনি এখানে নেক্সট করবেন। 2026-এ যে নতুন ক্রাইটেরিয়া সেটাই এখানে দেখতে পাবেন যে ডিক্লারেশন ফর্মের ঘরে। তো এখানে আপনাদের কি করতে হবে, এখানে আপনাদের ধরুন যে ব্যক্তির বা কোনো মহিলার বা কোনো ছেলে মেয়ের 18 বছরের যদি নতুন এপিক কার্ড বানাতে যান, সেক্ষেত্রে এখানে আপনার সেই লোকের বাবার নাম এন্ট্রি করতে হবে, এখানে তার বাবার ভোটার আইডি কার্ডের নম্বর এন্ট্রি করতে হবে, এমনকি নিচে তার মায়ের নাম এন্ট্রি করতে হবে এবং তার মায়ের ভোটার আইডি কার্ডের নম্বর ইনপুট করতে হবে। আর যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে তার স্বামীর নাম এখানে দিতেই পারেন, এখানে তার স্বামীর এপিক কার্ডের নম্বর আপনারা দিতে পারেন। তার পরবর্তীতে আপনাকে দেখতে পাবেন যে আপনার 2002-এর লিস্টে যদি লাস্ট এসআইআরে যদি নাম থেকে থাকে আপনার বাবা মায়ের, ঠাকুরমা, ঠাকুরদা, সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করবেন। আপনার যে লোকের নাম লাস্ট এসআইআরে আছে তো এখানে ক্লিক করবেন, আর যদি না থাকে সেক্ষেত্রে আপনারা নিচের বক্সে ক্লিক করবেন। যদি আপনার এসআইআর লাস্টে নাম থাকে সেক্ষেত্রে আপনাদের এই নিচের ফর্মটি ফিল আপ করতে হবে। তো এখানে আপনাদের স্টেটটি সিলেকশান করে নেবেন, আপনার যে বিধানসভা রয়েছে সেটি সিলেকশান করে নেবেন এবং পোলিং স্টেশনের নামটি সিলেকশান করে নেবেন এবং লাস্ট এসআইআর অনুসারে আপনার সিরিয়াল লিস্ট সিলেকশান করে নেবেন। তারপর এখানে আপনার সম্পর্ক কি রয়েছে সিলেকশান করে নেবেন। নেওয়ার পর আপনি সার্চ অপশানের উপর আপনাকে ক্লিক করতে হবে। সার্চ অপশানে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটি ড্যাশবোর্ড আপনার সামনে ওপেন হবে। তো সেখান থেকে আপনারা এই চেকবক্সের উপর ক্লিক করবেন এবং কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। কন্টিনিউ অপশানে যখন ক্লিক করবেন তো আপনাদের সামনে এরকম একটি পপ আপ চলে আসবে, সেখান থেকে আপনারা সমস্তটা দেখে নেওয়ার পর আপনারা নেক্সট করে এগিয়ে যাবেন। তারপর আগের ফর্মের মতন একটি ডিক্লারেশন আপনাকে ফিল আপ করতে হবে, এখানে আপনার গ্রামের নাম বসাতে হবে, এখানে আপনার যে রাজ্য রয়েছে সেটি বসাতে হবে এবং এখানে আপনার ডিস্ট্রিক্ট নামটি সিলেকশন করে নিতে হবে। এখানে আপনার ফর্ম 6-এর ক্ষেত্রে আপনি আপনার ডেট অফ বার্থের মাস এবং জন্মসাল এখানে ইনপুট করে দেবেন।
তারপর আপনার এখানে গ্রামের নামটি বসাবেন এবং যে ডেটে আপনি ফিল আপ করছেন সেই ডেটটি এখানে দেখতে পাবেন। তারপর আপনি এখানে নেক্সট করে এগিয়ে যাবেন। নেক্সট করার পর এখানে আপনাদের যে ক্যাপচারটি শো হবে, তো এখানে সঠিক ক্যাপচারের ঘরে ক্যাপচারটি বসাবেন। তারপর আপনারা সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের এইখানে যে ওটিপি আসবে, আপনার ওটিপিটি এখানে সঠিকভাবে বসাবেন। তারপর আপনারা সেভের ওপর ক্লিক করবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি ফর্ম ওপেন হবে। তো আপনারা নিচের দিকে একটু স্ক্রল করে এগিয়ে যাবেন। নিচের দিকে স্ক্রল করে আসার পর আপনারা দেখতে পাবেন ই সাইন সাবমিট, এই অপশানটা আপনারা দেখতে পাবেন। তারপর আপনাদের সামনে এরকম একটি পপ আপ আসবে, সেখান থেকে আপনারা ইয়েস অপশানের উপর ক্লিক করবেন। ই সাইন অপশানের উপর যখন ক্লিক করবেন আপনাকে এইরকম একটি হোম পেজে নিয়ে আসবে। তো সেখানে আপনাদের প্রথম কি করতে হবে, এখানে আপনাদের আধার নম্বরটি ইনপুট করতে হবে এবং এখানে আপনাকে আধার ওটিপির ওপর সিলেকশান রেখে আপনাকে গেট ওটিপির ওপর ক্লিক করতে হবে। আপনার আধারের সাথে যুক্ত করা মোবাইল নম্বরে একটি ওটিপি আসবে এবং সেই 6 ডিজিট ওটিপি এখানে আপনাকে বসাতে হবে। বসানোর পর আপনাকে এই জায়গায় টিক করে আপনাকে কন্টিনিউ অপশানের ওপর ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথেই আপনারা এরকম একটি একনলেজমেন্ট নম্বর আপনারা পেয়ে যাবেন এবং এখান থেকে ডাউনলোড একনলেজমেন্ট স্লিপটি ডাউনলোড করে নেবেন। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। নতুন ফর্ম ফিল আপ করতে যদি আপনার কোথাও কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং বন্ধুদেরকে বেশি বেশি করে শেয়ার করে দেবেন।